সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো গাইস, আজকে আমরা চলে আসছি চট্টগ্রাম চিড়িয়াখানাতে। তো আমরা আজকে চিড়িয়াখানাটা পুরোটা ঘুরবো, তারপরে পুরোটা ঘুরে দেখবো কি কি দেখা যায়, কি কি আছে এখানে। তো আমরা পুরোটা ঘুরবো, আমাদের সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটা জুড়ে। তো আশা করি আজকে অনেক ভিডিওটা মজাই হবে, অস্থির একটা ভিউ গাইস। জাস্ট আমরা বর্তমানে ভিডিও করতে করতে পাহাড়ের উপরে উঠে পড়ছি। তো এখানকার ভিউ, এখান থেকে পুরো শহরটা অনেক সুন্দর দেখা যাচ্ছে গাইস। অবশ্য দূর থেকে দেখা যাচ্ছে না, যেহেতু ওই দুই দিকে। তো উপর থেকে জাস্ট ভিউটা জাস্ট ওয়াও। তো লেটস স্টার্ট নাও। তো বর্তমানে আমরা ঢুকে পড়লাম, ঢুকার পরেই দেখি মা, এটা দেখি বাঘ আমাদের সামনে খাড়া রয়েছে। ভাইয়া, মামা কেমন আছেন? ওই মামা একটু চান না, একটু ভিডিও করি না মামা। আরে মেয়ে একটু এদিকে যা। আরে চাইলে সমস্যাটা কি রে মামা, একটু চাস না, সমস্যাটা কি? মানে একটা ছবি তো তুলতে চাইছি। আচ্ছা একটা ভিডিও করতে তো করি, চা মামা চা। তুই এটা পারলো, তুই এটা টাইগার, চা একটু চা। আরে হচ্ছে তোর কাছে থেকে লাভ নেই, তোর দেখার কোনো অভিযোগও নাই আমার। একটা আবার চাস না গাইস, চাইতেছে না, বুঝছে না, অনেক চেষ্টা করলাম এরপরও চাইতেছে না। আচ্ছা একটা বার চাইলে সমস্যাটা কি তোর? গাইস, এই জীবনের প্রথম কাছাকাছি থেকে বাঘটা দেখলাম। মানে এর আগে শুধু মোবাইলেই দেখছি, টিভিতে দেখছি, বাট এবার বাস্তবে দেখলাম। তো তারপরে আমরা সামনে সামনে হাইটে যাইতেছি, ওই জায়গায় আরও অনেক বাঘ গাইস, সাদা বাঘ। মানে আর আমি তো জীবনে স্বপ্নেও পাবি না যে সাদা বাঘও আছে। মানে আমার লাইফে প্রথম সাদা বাঘ দেখলাম গাইস। একটু পরে ওই পাশে যাই, তাহলে ক্লিয়ার দেখা যাবে। একটু ওই পাশে, ওই পাশে। আচ্ছা এই যে গাইস, যা সাদা বাঘটা, এরপরে লাল বাঘ, এখানে প্রায় 4-5টা বাঘ আছে গাইস। ওই যে আমি দৌড় দিতেছে গাইস। ভাই সাহেব, এই জায়গায় যদি আমি থাকতাম কি করতো একবার অবস্থা গাইস। তো একটু সামনে যাওয়ার পরে দেখা মজা সব মা গো মা, এত বড় গাইস, একটা না একসাথে প্রায় 10-12টার মতো একসাথে বসে আছে। তো দেখতে একটু ভয় ভয় লাগতেছে, মানে ফিলটা ওই রকম আসতেছে পুরো আমার এক্সের মতো। তো একটু পরে দেখলাম যে হরিণের বাচ্চাগুলো অনেক সুন্দর গাইস, হরিণগুলো দেখতে মারাত্মক লেভেলের সুন্দর। এগুলো বাচ্চা না বড় ঠিক বুঝতে পারতেছি না, হয়তো বাচ্চা হইব। তো আমার সামনে চলে যাই, দেখি আর কি কি আছে এখানে। তো একটু সামনে গেলাম, তারপরে দেখলাম জেব্রা, তারপরে দেখি পাখি, অনেক রকমের পাখি গাছ, টিয়া, এরপরে আরও কত কত কিছু বলে। তো পাখিগুলো দেখতে অসাধারণ ভিউ ছিল। তারপরে আর একটু সামনে যাবো পাখিগুলো দেখতে দেখতে। এই টিয়া কেমন আছো তুমি? আচ্ছা যাই হোক, তোমার সাথে কথা পরে বলবো। তোমার একটু অস্থির লাগতেছিল, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। আচ্ছা যাই হোক, একটু সামনে চলে যাই, দেখি আর কি কি দেখা যায়। এই যে সেই বিখ্যাত টিয়া, যাকে দেখলে আমি একবার কাশ খেয়ে যাই, মানে জাস্ট ওয়াও। ওই দেখে কেমন আছো তুমি? একটু চাও একটু ভিডিও করি, তোমার তো একবার ওয়াও লাগতেছে, যাইবা নাকি আমার সাথে? চলো একটু ঘুরে আসি আমরা। আরে গাইস এত কিউট, মানে এরকম একটা পালতে পারলে অনেক ধন্য মনে করতাম নিজেরে, মানে জাস্ট ওয়াও লাগতেছে। আচ্ছা যাই হোক, আর একটু সামনে যাই, তারপরে দেখি আর কি কি দেখা যায়। তো এটা থেকে বানর দেখা যাচ্ছে। যাই হোক মামা কলা খেতে খেতে ব্যস্ত। তারপরে দেখলাম যে জেব্রা সবাই হাতাইতেছে, আমি হাতাইলাম, অনেক কিউট লাগতেছে। কোনো কিছু বললো না, কোনো কিছু বললো না, কোনো ভালো না। তো তারপর হাঁটতে হাঁটতে আমরা এসে বললাম মা এটা পার্ক না চিড়িয়াখানা? মানে বুঝতে আমি অবাক, মানে এই যে চট্টগ্রামের চিড়িয়াখানা, এটা পার্ক পার্ক বললে খারাপ হবে না, মানে প্রাণী কয়েকটা, জাস্ট আমি দেখছি কি কয়েকটা বাঘ দেখলাম, সিংহ তো দেখিনি, এই সিংহ আমার চোখে পড়ে না আছে কিনা সেটাও জানি না। তো গেছে এখান থেকে লোকটা কিন্তু জাস্ট ওয়াও, মানে পুরো শহরটা দেখা যাচ্ছে সিঁড়ি দিয়ে নামতে নামতে গেছে, প্রায় 5-6টা পাহাড় পাড়ি দিলাম, এরপরও রাস্তা শেষ হইতেছে না। মানে এটা পার্ক কি বেশি, মানে এটা প্রেম করার জন্য একটা ভালো একটা বেস্ট জায়গা। আমাদের ভিডিও বর্তমানে শেষ, তো আমরা বর্তমানে চলে যাবো আমাদের বাসায়। তো আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। তো ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন। তো বর্তমানে আমরা এখন চলে যাব। তো লেটস গো, তো বাই। তো থ্যাংকস ফর ওয়াচিং।